নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আমি আজ নিয়ে চলে এসেছি বর্গ এবং বর্গমূলের দ্বিতীয় পর্ব, যেটা তোমাদের সকলেরই দেখা খুবই জরুরি। তো বেশি কথা না বলে চলো শুরু করে দেওয়া যাক। করার আগে একটা কথা বলবো যে কোনটা বর্গর পারফেক্ট আর কোনটা পারফেক্ট নয়, নন পারফেক্ট, সেটা কি করে বুঝবো। তো দেখো বন্ধুরা, তোমাদের জন্য একটা সংখ্যা লিখুন, √16। এই 16 সংখ্যাটি বর্গ কিনা, পারফেক্ট স্কোয়ার কিনা আমি কি করে বুঝবো? তার জন্য আমি কি করতে হবে, এটাকে উৎপাদক করে দেখতে হবে 4 4 4 16। তো দেখো বন্ধুরা, এখানে 4 আর 4 দুটো 4 গুণ করলে 16 আসছে। তার মানে আমি এখানে রুটের মধ্যে লিখতেই পারি 4 × 4। এবার বন্ধুরা, মেন যে জিনিসটা সেটা হচ্ছে এই রুটের অর্থটা কি? রুটের অর্থটা হচ্ছে এই যে এখানে একটা 2 আছে, এটা গুপ্ত, সেই 2টা তোমাকে ধরে নিতে হবে। তার মানে হচ্ছে এই 2টা কিসের জন্য? তার মানেটা হচ্ছে এই যে 16টা ভেঙে আমি লিখছি 4 × 4, তার মানে এই 2 এর জন্য এই দুটো 4 থেকে আমার বাইরে আসবে একটা 4। তার মানে আমি বলতে পারি এখন যে √16 মানে হচ্ছে 4। √16 মানে হচ্ছে 4। তো বন্ধুরা, এছাড়া আর একটা বড় সংখ্যা থেকে শিখে নেওয়া যায়। √256 বর্গ কিনা কি করে বুঝবো? তাহলে চলো আগের প্রসেসে আবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি 4 দিয়ে করি, 4 6 24, 1 4 4 16। আবার 4 দিয়ে করি, 4 16 64। আবার 4 দিয়ে করি, 4 4 16। তাহলে বন্ধুরা, তোমরা এখানে দেখো 4খানা 4 আমার আসছে। তাহলে আমি সেটা লিখে ফেলি, চলো দ্রুত। √4 × 4 × 4 × 4। আমি কি বলেছিলাম আগের বার, যে দুটো সংখ্যার জন্য একই রকম দুটো সংখ্যার জন্য একটা করে বাইরে আসবে। তো দেখো বন্ধুরা, এখানে একটা 4, এখানে একটা 4, দুটো 4, তার জন্য আমি একটা 4 বাইরে আনতেই পারি। দেখো বন্ধুরা, এই দুটো হয়ে যাওয়ার পরেও এই একটা 4 আমি এখান থেকে আবার লাগাতে পারি। কেমন না, এই একটা 4, এই একটা 4, দুটো 4 এখান থেকে। তাহলে বন্ধুরা, আমি আর একটা 4 আবার লাগাতে পারি। তাহলে এই দুটো গুণ করলে কত হচ্ছে বন্ধুরা? 4 4 16। তার মানে এখান থেকে আমি বুঝে গেলাম যে √256 মানে √256, তার অর্থ হচ্ছে 16। তাহলে এটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার। এটা কি হচ্ছে বন্ধুরা? পারফেক্ট স্কোয়ার। তো বন্ধুরা, চলো এতক্ষণ তো শিখে নেওয়া গেল পারফেক্ট স্কোয়ার কোনগুলো। এবার শিখবো নন পারফেক্ট স্কোয়ার কোন। কি করে তুমি বুঝবে যে এটা পারফেক্ট স্কোয়ার নয়? চলো, 126 এটাকে আগের মতো আমি ভাঙবো। 126 2 দিয়ে যদি আমি ভাঙি, 6 2 12, 3 2 6। তারপরে দেখো বন্ধুরা 7 9 63। তারপরে দেখো বন্ধুরা আবার যাচ্ছে 3 3 9। এখানে দেখো বন্ধুরা একটা 2 আছে, একটা 7 আছে, একটা 3 একটা 3, মোট দুটো 3 আছে। তাহলে এখানে আমি কি বলেছিলাম, প্রত্যেকটা সংখ্যা আমি রুটের মধ্যে লিখবো। লিখি চলো, 2 × 7 × 3 3 × 3। আমি কি বলেছিলাম, একই রকম দুটো সংখ্যার জন্য একটা করে সংখ্যা বাইরে আসবে। তা দেখো বন্ধুরা, এখানে 2 আছে একটা, আর নেই। এখানে 7ও আছে একটা, আর নেই। আর একমাত্র যে সংখ্যাটা 3, সেটা দেখো দুটো আছে। তাহলে আমি যেটা দুটো থাকবে সেটাই আমি একটা বাইরে নেব। তাহলে এই 3টের মধ্যে আমি একটা 3 বাইরে আনবো। তাহলে কোনটা? 3 বাইরে এলো। আর এইটা দেখো, এটা স্কোয়ার নয়। কেন স্কোয়ার নয়? এটাকে যদি আমি স্কোয়ার করতে হয় আমাকে, তাহলে এর জন্য আর একটা 2 আর এবং এর জন্য আর একটা 7 আনতে হবে, তারপরে এটা স্কোয়ার হবে। তাহলে এটা স্কোয়ার নয়। তাহলে আমি এটা এইভাবেই লিখে দেবো, 7 2 14। তাহলে 126 মানেটা কি হচ্ছে বন্ধুরা? 3√14। 126 মানে কি হচ্ছে বন্ধুরা? 3√14। এবার 3√14 এইভাবে তো যদি অঙ্কে নাও থাকতে পারে, তখন আমি কি করব?
তখন আমাকে কি করতে হবে, পয়েন্টে নিয়ে আবার হিসাব করতে হবে। চলো তাহলে তোমাদের জন্য সেটাও দেখানো যাক। খুব সুন্দর ট্রিক্স, এই ট্রিক্সটা সত্যিই পরীক্ষায় খুবই কাজে লাগবে, প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে। চলো তাহলে ছোট থেকেই করা যাক, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা পর্যন্ত যাওয়া যাক। তাহলে ছোট সংখ্যা আমি কি ধরতে পারি, যেটা নন পারফেক্ট স্কোয়ার, নন পারফেক্ট স্কোয়ার √12, এটা নন পারফেক্ট স্কোয়ার। সেটা আমি কি করে বলছি দেখো, আর এর মানই বা কত হবে। আমি আগেই বলেছিলাম 12টাকে আমি ভাঙবো, 2 দিয়ে 6, 2 দিয়ে 3, দেখো দুটো 2 আসছে কিন্তু একটা 3, তার মানে এটা নন পারফেক্ট স্কোয়ার। তাহলে এটা করলে আমার চলবে না, তাহলে এরও তো মান আছে, কিছু না কিছু তো এর মান আছে, তার জন্য পয়েন্টে আসবে। তাহলে সেই পয়েন্টটা কত আসবে সেটাও জেনে নেওয়া যায়। √12, এবার আমরা সবাই জানি যে 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, এগুলো আমি তোমাদেরকে আগের দিন মুখস্থ করতে বলেছিলাম। তো দেখো এখানে 12 আছে, তো আমি কি করে বার করবো, দু রকম নিয়মে এটা বার করা যায়। একটা হচ্ছে প্লাস দিয়ে, একটা হচ্ছে মাইনাস দিয়ে। আমি তোমাদেরকে দুটোই শেখাবো, যাতে তোমাদের যেটা সুবিধা তোমরা করতে পারলে সেটাই করতে পারো। √12 বন্ধুরা, √12 মানে আমি এটা লিখতে পারি, রুটের মধ্যে 12টাকে ভেঙে 9 + 3, তাহলে 9 এর সঙ্গে 3 প্লাস করলেও তো 12ই হয়, তাহলে একই কথা। ঠিক আছে বন্ধুরা, এবার 9 কে যদি আমি ভাঙি তাহলে দেখা যাচ্ছে বন্ধুরা ওটা 3 গুণ 3 আসছে, তার মানে আমি বলেছিলাম দুটো সংখ্যার জন্য একটা 3 বাইরে আসবে। 9টাকে আমি লিখতে পারি 3, কি বন্ধুরা লিখতে পারি, আমি যেহেতু রুটের থেকে বাইরে আনছি তাহলে আমি লিখতে পারি 9টাকে 3। ঠিক আছে বন্ধুরা, এবার এর জন্য আমার অঙ্কটা অ্যাকচুয়াল এর জন্যই পয়েন্টে আমার আসবে। তাহলে কি করতে হবে, 3 এর পরে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটা আমি এখানে বসিয়ে দেবো। তারপরে দেখো বন্ধুরা, এখানে 3 এর যে 3টা আছে এক্ষেত্রে 3 এর ডবল আমি নিচে লিখবো, মানে 6। তাহলে 3 এর ডবল আমি নিচে লেখার পরে যেটা এখানে বাকি থাকবে সেটা আমি এখানে লিখবো। তাহলে বাকি আছে কত বন্ধুরা, আছে 3। তাহলে দেখো 6, 3, 3, তাহলে এটাকে যোগ করতে হবে। তাহলে 3, 6, 18 প্লাস 3 বাই আছে কত বন্ধুরা, 6। তার মানে হচ্ছে বন্ধুরা 21/6, 21/6। এর মানটা এবার কি করে বার করব, 6 দিয়ে 21কে ভাগ করতে হবে, 3, 6, 18, 3.0, 6 দিয়ে 5, 6, 30। তাহলে এর মান কি এসে দাঁড়াচ্ছে বন্ধুরা, 3.5। তাহলে √12 এর মান কত হচ্ছে বন্ধুরা, এখানে আমি পাশে লিখে দিই আবার তোমাদের জন্য। √12 এর তাহলে মান কত হচ্ছে বন্ধুরা, দেখো বন্ধুরা এইটাই হচ্ছে √12 এর মান, 3.5। ঠিক আছে বন্ধুরা, চলো এটা বাদে আর একটা প্রসেস করে নেওয়া যাক, যেটা তোমাদেরকে বলেছিলাম প্লাস বাদেও মাইনাসেও হয়। √12 কে আমি বলেছিলাম মাইনাস প্রসেসে লিখবো। তাহলে বন্ধুরা আমি √12 আমার ভিতরে আনতে হবে, কি করে আনবো, আমি এই রুটের ভিতরে লিখতে পারি 16 - 4, 16 - 4, এটা আমি লিখতেই পারি। তাহলে 16 থেকে 4 বিয়োগ করলে আমার 12ই আসবে। ঠিক আছে, তাহলে আমি কি বলেছিলাম বন্ধুরা, 16টা আমি তাহলে কি করে বার করব, বাইরে আমার একটা আসবে 16টা, যেহেতু একটা পারফেক্ট স্কোয়ার। তো তাহলে 4 × 4 মানে 4 × 4, 4 × 4 = 16, তার জন্য আমার একটা 4 বাইরে আসবে। মাইনাস চিহ্ন আছে, তো তার জন্য মাইনাস চিহ্ন এখানে আমি দিয়ে দেবো, তার জন্য মাইনাস চিহ্ন আমি এখানে দিয়ে দেবো, তার জন্য মাইনাস চিহ্ন দিয়ে দেবো। তারপরে কি আছে বন্ধুরা, আমি বলেছিলাম এখানে যে সংখ্যাটি থাকবে তার দ্বিগুণ নিচে বসাতে হবে। তাহলে তার দ্বিগুণ, 4 এর দ্বিগুণ কত হচ্ছে বন্ধুরা, 8। ঠিক আছে, তারপরে কি বলেছিলাম বন্ধুরা, এখানে যে সংখ্যাটা বাকি থাকবে সেই সংখ্যাটা এখানে লিখে দিতে হবে। তাহলে এখানে আছে কত বন্ধুরা বাকি, 4। তাহলে কি হচ্ছে বন্ধুরা, দেখো 8, 4, 4, তার মানে যে 4 × 8 = 32 মাইনাস এখানে 4 বাই দেখো 8। 32 থেকে 4 মাইনাস করলে কত হবে বন্ধুরা, 32 থেকে 4 মাইনাস করলে হবে 28 বাই 8। তার মানে বন্ধুরা এটাকে ভাগ করলে এখন আসবে 3 × 8 = 24, 4 পয়েন্ট এখানে নেব, এখানে পয়েন্টের জন্য 0 নেব, 5 × 8 = 40।
তাহলে এর মান কি কত আসছে বন্ধুরা? 3.5। এর মান আসছে কত বন্ধু? 3.5। তার মানে আমি এটা লিখতে পারি সেই একই যেটা প্লাস করেও এসেছিল 3.5, এখন মাইনাস প্রসেসেও দেখো বন্ধুরা, মাইনাস প্রসেসেও এখানে দেখো সেই 3.5 আসছে। তোমার যেটা খুশি তুমি সেটা করতে পারবে। তো চলো এটা এখানে আমি √12 এর মান লিখে দিই 3.5 √35। তাহলে আমি কি করতে পারি বন্ধুরা? আমি মাইনাস প্রসেসে করব, প্লাস প্রসেসটা অনেকটা বেশি হয়ে যাবে গুণ, যেহেতু 6 6 36 ক্লোজ আছে সেই জন্য আমি মাইনাস প্রসেসে করব। তাহলে কি করব বন্ধুরা? আমি এখানে লিখতে পারি 36 মাইনাস 1। তাহলে আমি কি করব? 36 একটা পারফেক্ট স্কয়ার, 6 এর স্কয়ার, তার জন্য আমি 6 আমি বাইরে আনবো, 6 আর মাইনাস 1 আছে। তাহলে আমি কি বলেছিলাম? মাইনাসটা, এই মাইনাসটা এখানে মাইনাস রেখে দেবো। তারপরে কি বলেছিলাম বন্ধুরা? এখানে যে সংখ্যাটা আছে তার দ্বিগুণ আমি নিচে লিখবো। তাহলে তার 6 এর দ্বিগুণ কত হচ্ছে? 12। তারপরে বন্ধুরা বলেছিলাম এই যে 1 যেটা বাড়তি থাকবে সেই সংখ্যাটিকে আমি এখানে বসাবো। ঠিক আছে, তাহলে যে 6 12 72 মাইনাস 1, তার মানে কত হচ্ছে বন্ধুরা? 71/12। 71/12। এবার এইটাকে ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। 12 দিয়ে আমি 71 কে ভাগ দেব, 5 12 60, 1 5 রেখে 6 7। তাহলে কি হচ্ছে? 11। তারপরে আমি কি করব? এখানে পয়েন্ট নেব, পয়েন্টের ধরুন এখানে একটা শূন্য নেব। তাহলে কি হচ্ছে বন্ধুরা? দেখো 110। তাহলে 9 12 108, 9 12 108। তাহলে বিয়োগ করব 2, আর নেওয়ার দরকার নেই। তাহলে আমার অ্যান্সার কত হলো বন্ধুরা? 5.9। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে √35 এর মান কত হবে বন্ধুরা? আমার 5.9 অ্যাপ্রক্স। প্রত্যেকটা মানই বন্ধুরা অ্যাপ্রক্স হবে। অঙ্কের ক্ষেত্রে তুমি এই মান ধরে করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তাহলে অ্যান্সার এইটা। আর একটা বড় সংখ্যা দিয়ে তোমাদেরকে দেখাই যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। চলো, √126, এটার মানও ঠিক একই প্রসেসে আমি বার করব। এর জন্য আমি লিখতে পারি 126, এর পাশাপাশি স্কোয়ার আছে দেখো 11 এর স্কোয়ার, 11 11 121। তাহলে আমি কি লিখবো? এখানে √121 প্লাস 5 করলেই দেখো 126 আসছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 121 কার স্কোয়ার বন্ধুরা? 11 এর স্কোয়ার। তাহলে আমি 11 বাইরে আনলাম। তারপরে এই প্লাসের জন্য আমি এখানে প্লাস নিলাম। তারপরে কি বলেছিলাম? এই 11 ডবল নিচে লিখতে হবে। তাহলে 11 ডবল কত? 22। তারপরে কি বলেছিলাম বন্ধুরা? এই যে সংখ্যাটা বাকি আছে এই সংখ্যাটা এখানে বসিয়ে দিতে হবে। তাহলে কি হবে? তারপরে প্রসেস 22 এর সঙ্গে 11 গুণ করতে হবে, করে 5 যোগ করতে হবে। আমি আগের দিন গুণ করা শিখিয়ে দিয়েছিলাম শর্টে কিভাবে করতে হয়। দেখো বন্ধুরা তোমাদের জন্য আবার করে দিচ্ছি। 22 এর সঙ্গে 11 গুণ। আমি বলেছিলাম কি 2 1 কে 2, তারপরে 2 1 কে 2, 2 1 কে 2, 2 দুগুণ কত হলো বন্ধুরা? 4, 2 1 কে 2, 242। তাহলে আমি অত বড় না করে আমি ছোট্ট করে নিলাম। তাহলে কি হচ্ছে বন্ধুরা? 242 প্লাস 5/22। তাহলে হচ্ছে 247/22। 22 দিয়ে 247 কে আমি ভাগ করব, করলে হচ্ছে দেখো 22 কে 22, তারপরে 2 7, আবার যাচ্ছে দেখো 22 কে 22, তারপরে দেখো 5। তাহলে পয়েন্টের জন্য পয়েন্ট নেবো আমি এখানে, আর পয়েন্টের জন্য এখানে আমি একটা শূন্য নেব। তাহলে 22 2 44 6। তাহলে দেখো বন্ধুরা এখানে আমি কত আসছে? 11.2। তাহলে আমি এটা বলতে পারি যে √126 মানে হচ্ছে 11.2। √126 মানে হচ্ছে বন্ধুরা কত? 11.2। 11 এর স্কোয়ার খুব সহজে কি করে করব? দেখো বন্ধুরা 11 এর স্কোয়ার। দেখো বন্ধুরা কটা সংখ্যা আছে এখানে? দুটো সংখ্যা আছে। তা আমি শর্টকাট প্রসেসে লিখবো 1 2। যেহেতু দুটো সংখ্যা আছে তাই 1 2। এবার কি করব বন্ধুরা? ব্যাকে করব। 1 2, এবার ব্যাকে করলে 1। তাহলে 11 এর স্কোয়ার কত হলো? 121।
তারপরে দেখো বন্ধুরা 111 মানে 111 স্কোয়ার কি করে বার করব? কটা সংখ্যা আছে বন্ধুরা? তিনটে সংখ্যা আছে, তাহলে 1 2 3। তারপরে কি বলেছিলাম ব্যাকে আবার লিখবো, তাহলে 3-এর আগে কথা হয় 2 1 হয়ে গেল, 1 পর্যন্ত হয়ে গেল। তারপরে আবার চলো 1 1 1 1, চারটে 1-এর স্কোয়ার কি করে বার করব? দেখো বন্ধুরা 1 2 3 4, যেহেতু চারটে 1 আছে সেহেতু আমি 1 2 3 4 পরপর লিখে নিলাম। আবার ব্যাকে আসবো 3 2 1, তাহলে এর স্কোয়ার হচ্ছে অত। এটা শুধুমাত্র 11-এর ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে 107-এর স্কোয়ার খুব সহজে, আরো যাতে খুব সহজে বার করা যায়, কি লিখবো? 107 আছে, তাই এই সংখ্যাটা আমি আবার লিখবো 107। তারপরে লাস্টের দুটো সংখ্যা তার সঙ্গে যোগ করব। লাস্টের দুটো সংখ্যা কি আছে? 07 07 যোগ করব, কত হচ্ছে? 14 4 হাতে 1 1, 114। লাস্টের দুটো সংখ্যা এখানে আমি যোগ করেছি, আবার এই লাস্টের দুটো সংখ্যার স্কোয়ার করব, তাহলে 07-এর স্কোয়ার কত হচ্ছে বন্ধুরা? 7 7 49, তাই এই 49টা এখানে বসিয়ে দেবো। এই হচ্ছে স্কোয়ার করার খুব শর্টকাট প্রসেস। আর একটা স্কোয়ার করে দিচ্ছি তোমাদেরকে, সেটাও খুব ভালো কাজে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, চলো পরে স্কোয়ারটা কিভাবে করা যায় খুব দ্রুত করে নেওয়া যায়। 115 স্কোয়ার কি করে বার করব? আমি কি বলেছিলাম বন্ধুরা এর আগের অঙ্কে? বলেছিলাম 115 এখানে লিখে দিতে হবে। 115 লাস্টে 2 ডিজিট তার সঙ্গে যোগ করতে হবে, তাহলে কত আছে? 15। তাহলে 15 যোগ করে দেবো, কত হচ্ছে? 5 আর 5 10 0, হাতে 1 1 2 আর হাতে 1, মোট 3, এখানে 1 130। তারপরে কি বলেছিলাম বন্ধুরা? লাস্টে সেই দুটো ডিজিটেরই আমি কি করব? স্কোয়ার করব। তাহলে 15-র স্কোয়ার করতে হবে বন্ধুরা, 15-র স্কোয়ার করতে হবে বন্ধুরা। কত হয়? 15 15 225, তাহলে এখানে লিখতে হবে 225। তারপরে কি বলেছিলাম বন্ধুরা? এই 225টা এর শেষে বসিয়ে দিতে। কিন্তু একটা কথা মনে রাখবে যে 225টা তিনটে সংখ্যা বসালে চলবে না, বসাতে হবে লাস্ট দুটো সংখ্যা, আর বাকি যে সংখ্যাটা আছে সেটা এর সাথে যোগ করে দিতে হবে। তাহলে বাকি সংখ্যাটা আছে কত? 2, তাহলে 2 এর সাথে আমাকে যোগ করে দিতে হবে, তারপরে 25 বসিয়ে দিতে হবে। তাহলে 130-এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে হচ্ছে বন্ধুরা 132। তারপরে এই দুটো সংখ্যা লাস্টে বসিয়ে দিতে হবে, তাহলে কত হচ্ছে? 25। তাহলে কত হচ্ছে? 25। তাহলে 115-র স্কোয়ার বন্ধুরা কত হচ্ছে? 115-র স্কোয়ার হচ্ছে 13,225।